আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি খেলাধুলার আপডেট নিউজ ট্রেন ক্রিকেটে। নিরাপত্তাজনিত উদ্বেগ দেখিয়ে বাংলাদেশ সরকার ভারতে দল পাঠাতে রাজি হয়নি। তারা চেয়েছিল বাংলাদেশের ম্যাচগুলো যেন শ্রীলঙ্কায় আয়োজন করা হয়, কারণ এই টুর্নামেন্টের সহ আয়োজক শ্রীলঙ্কা, আর পাকিস্তানের ম্যাচগুলো মাঠে করাবে সেখানেই। তবে সেই দাবি প্রত্যাখ্যান করে দেয় আইসিসি। ভোটাভুটিতে বাংলাদেশের জায়গায় সুযোগ দেওয়া হয় স্কটল্যান্ডকে। আর শুরু থেকেই বাংলাদেশের পাশে দাঁড়িয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড। এই সিদ্ধান্তের পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি বলেছিলেন, ডাবল স্ট্যান্ড চলতে পারে না। একটি দেশের জন্য এক নিয়ম, অন্য দেশের বেলায় ভিন্ন নিয়ম হতে পারে না। তাই আমরা বাংলাদেশের পাশেই অবস্থান নিয়েছি। বাংলাদেশের সঙ্গে অন্যায় হয়েছে, তারা বিশ্বকাপ খেলার অধিকার রাখে। এই বক্তব্যের মধ্য দিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের পেছনে রাজনৈতিক ও কূটনীতিক কারণ এখন প্রকাশ্যে এলো। টি-20 বিশ্বকাপ 2026-এ ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের সিদ্ধান্ত নিয়ে এবার মুখ খুলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তিনি বলেছেন, এই সিদ্ধান্ত বাংলাদেশের প্রতি সংহতি জানাতেই নেওয়া হয়েছে। পাকিস্তান সরকার বা পিসিবির কোনো শীর্ষ কর্মকর্তার কাছ থেকে এই প্রথম প্রকাশ্যে এমন বক্তব্য এলো। বুধবার মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে কথা বলতে গিয়ে শাহবাজ শরীফ বলেন, টি-20 বিশ্বকাপ নিয়ে আমরা খুব সুস্পষ্ট অবস্থান নিয়েছি। 15 ফেব্রুয়ারি আমরা ভারতের বিপক্ষে ম্যাচ খেলছি না, কারণ খেলাধুলার মাঠে রাজনীতি থাকা উচিত নয়। তিনি আরও বলেন, আমরা ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি, বাংলাদেশের পাশে পুরোপুরি অবস্থান নিয়েছি। আমার মনে হয় এটি একেবারেই সঠিক সিদ্ধান্ত। এদিকে পাকিস্তানকে রাজি করাতে ইমরান খানকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছে একাধিক সংবাদ মাধ্যম। তবে সরকারের এমন কড়া সিদ্ধান্তে মনে হয় না পাকিস্তান ভারতের বিপক্ষে ওই ম্যাচ খেলবে। এর আগে রোববার পাকিস্তান সরকার এক বিবৃতিতে জানায়, দলটি বিশ্বকাপে অংশ নেবে, তবে 15 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না। ওই বিবৃতিতে সিদ্ধান্তের কোনো কারণ উল্লেখ করা হয়নি, যদিও এ বিষয়ে পিসিবি এখনও প্রকাশ্যে কোনো কিছুই বলেনি। তবে আইসিসি ওই ঘটনার কয়েক ঘন্টার মধ্যে এক বিবৃতি দেয়। সেখানে বলা হয়, আইসিসি আশা করে পিসিবি ক্রিকেটের বৈশ্বিক ব্যবস্থার উপর দীর্ঘমেয়াদী প্রভাবকে বিবেচনা করবে, কারণ এই ব্যবস্থার সদস্য ও সুবিধাভোগী পাকিস্তান নিজেও। আইসিসি আরও জানায়, তারা চায় পিসিবি এমন সমাধান খুঁজে বের করুক যাতে সব পক্ষের স্বার্থই রক্ষা হয়। এখনও জানা যায়নি পিসিবি আনুষ্ঠানিকভাবে আইসিসিকে কিছু জানিয়েছে কিনা। ভারতের বিপক্ষে টি-20 বিশ্বকাপের ম্যাচ না খেললে বড় আর্থিক ক্ষতির মুখে পড়তে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। আইসিসি যদি শাস্তিমূলক ব্যবস্থা নেয়, তাহলে পিসিবির অর্থপ্রাপ্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। পিটিআইয়ের হাতে আসা তথ্য অনুযায়ী আইসিসি 2024 সাল থেকে 2027 সাল অর্থচক্রে পাকিস্তানের মোট প্রাপ্য ছিল 140 মিলিয়ন মার্কিন ডলার। পাকিস্তানি মুদ্রায় এই অঙ্ক দাঁড়ায় প্রায় 40 বিলিয়ন রুপি, যা বছরে তারা গড়ে পায় 38 মিলিয়ন ডলার। বিষয়টি জানিয়ে একটি সূত্র বলছে, ভারতের বিপক্ষে ম্যাচ না খেললে আইসিসি যদি পাকিস্তানকে শাস্তি দেয়, তাহলে বর্তমান অর্থচক্রে পিসিবি প্রায় 40 মিলিয়ন ক্ষতির মুখে পড়তে যাচ্ছে। এই অর্থের কারণে পিসিবি এখন আর্থিকভাবে টিকে আছে বলে মনে করেন সূত্রটি। এর বড় অংশ হারালে পাকিস্তান ক্রিকেটে বড় গুরুতর সংকট তৈরি হবে বলে জানায় সূত্রটি। এই চক্রে 4টি আইসিসি টুর্নামেন্টে ভারত পাকিস্তানের 4টি ম্যাচ থেকে প্রায় $1 মিলিয়ন আয় নিশ্চিত হতো বলে ধারণা করা হচ্ছে। এসব ম্যাচ না হলে সদস্য বোর্ডগুলোরও আয় কমে যাবে।